ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন শাসন আমলে নিজে যখন সরকার অর্ধেকটা পৃথিবীর শাসন করতাম, কোন একদিন আপনার সকালবেলা এক নয় দুই নয় 1000 ইহুদি ধর্মযাজক, 1000 ইহুদি পাদ্রী, তাওরাত, জবুর, ইনজিল কিতাবের মতো বড় বড় আসমানি কিতাবের পণ্ডিতেরা, মুফাসসিররা, ইহুদি পণ্ডিতেরা আমার আপনার দরদি নবীর সাহাবী হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে চলে আসলো। আসার পরে সকলে ভিড় জমায়া 1000 ইহুদি মিলে হযরতে ওমরকে বলতে লাগলো, ভাই ওমর, আমরা 1000 ইহুদি পাদ্রী আপনার কাছে আসছি আপনার হাতে হাত দিয়া কলেমা পড়ে মুসলমান হওয়ার জন্য। কতজন? 1000। তাও আবার বড় বড় ধর্মযাজক, আসমানি কিতাবের পণ্ডিতেরা। এই যে এরা মুসলমান হওয়ার জন্য আসছে বললো, বলেন তো এটা খুশির খবর না দুঃখের খবর? খুশির খবর। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মুস্কি হাসলেন, ডাক দিয়ে বলেন, এ ভাই ইহুদিরা, এ ধর্মযাজকেরা, আপনারা আসেন কলেমা পড়ে মুসলমান হওয়ার জন্য। এতে আমি ওমর বড় খুশি। আপনারা আর দেরি করবেন না, দেরি করবেন না, আসেন আসেন। আমি ওমরের হাতে হাত দিয়া কলেমাতুস তাইয়্যিবা আর কলেমাতুস শাহাদার মাধ্যমে আপনারা মুসলমান হয়ে যান। এ বন্ধু মুসলমানের আমার, এই পর্যায়ে ইহুদিদের মধ্যে একজন মুরব্বী ইহুদি ডাক দেয়া বলে, ভাই ওমর, আমরা কিন্তু অন্ধ না, আমরা কিন্তু মূর্খ না, বোবা গেলা প্রতিবন্ধী মানুষের মতো না জেনে না বুঝে যেটা সেটা গ্রহণ করতেই পারি না। আমাদের নিজেদের বাপ দাদার ধর্ম ত্যাগ করে আপনার ধর্মটা আমরা গ্রহণ করব। তবে গ্রহণ করার পূর্বে আমরা একটু যাচাই বাছাই করে নিতে চাই যে আপনাদের ধর্মটা ঠিক নাকি ব্যাঠিক, একটু যাচাই করতে চাই। হযরত ওমর বললেন, কি যাচাই করবেন? ইহুদি পণ্ডিতেরা ডাক দেয়া বলে, ভাই ওমর, আমরা আসমানি কিতাব তাওরাত, জবুর, ইনজিল কিতাবগুলি পড়েছি, আর পরে পরে ওই সমস্ত কিতাবের মধ্য থেকে আমরা তথ্য সংগ্রহ করেছি। এমনকি আমরা এটাও জানতে পেরেছি আখিরি জামানার পয়গম্বরের উপরে যে একটা কিতাব দেওয়া হবে, ওই কিতাবটা হবে 103খানা আসমানি কিতাবের পরিপূর্ণ সার নির্যাস, সার মর্ম। তার মানে হলো আসমানি কিতাব 103খানার মধ্যে যা আছে আপনাদের আখেরি জামানার পয়গম্বরের উপরে নাজিল হওয়া কোরআনের মধ্যে সম্পূর্ণ কিছু আল্লাহ দিয়ে দিছে। শুধু তাই নয়, ওই 103খানা কিতাবের মধ্যে যা বাদ পড়ে গেছে, ওই বাদ পড়ে যাওয়া বিষয়গুলিও আমার আল্লাহ তাআলা ওখানে দিয়ে দিয়েছে। এবার ডাকতে বলে, ভাই ওমর, তাই তো আমরা আসমানি 103খানা কিতাব পড়েছি, তাওরাত, জবুর, ইনজিল কিতাবের মধ্য থেকে আমরা যাচাই বাছাই করে এক নয় দুই নয় চারটা প্রশ্ন আমরা লিখে নিয়ে এসেছি। এ ভাই ওমর, আমাদের এই 4টা প্রশ্নের উত্তর যদি আপনি আপনাদের কোরআন থেকে দিতে পারেন, তাহলে আমরা বুঝে নেব আপনাদের কোরআনটা হলো অরিজিনাল কিতাব, আপনাদের ধর্মটা আসল ধর্ম। এ ভাই ওমর, আর যদি আমাদের এই 4টা প্রশ্নের উত্তর আপনাদের কোরআন থেকে না দিতে পারেন, তাহলে প্রকাশ্য দিবালোকে আপনাকে বলা লাগবে আপনাদের কিতাব হলো একটা বানোয়াট কিতাব, আর আপনাদের ধর্মটা একটা মন গড়া ধর্ম। জোরে বলুন নাউজুবিল্লাহ। তাহলে তারা কি আসলে কলেমা পড়ে মুসলমান হওয়ার জন্য আসছে না বিপদে ফেলানোর জন্য আসছে? আমার মনে হয় আপনারা রাগ করতেছেন। হ্যাঁ বন্ধু মুসলমান,
হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বললেন, না না, আমাদের এই ধর্মটা কখনো বানোয়াট ধর্ম হতে পারে না, মন গড়া ধর্ম হতে পারে না। আমাদের কিতাব কখনো ভুল প্রমাণিত হতে পারে না। বলো বলো, তোমাদের কি এমন প্রশ্ন আছে আমি উমারের কাছে তোমরা ব্যক্ত করো। হে বন্ধু মুসলমান, ইহুদি পণ্ডিতেরা এবার ডাক দিয়ে বললেন, ভাই উমার, আমাদের এক নম্বর প্রশ্ন হলো, এই দুনিয়ার জমিনে এমন একটা জায়গা আছে যেই জায়গার মধ্যে সৃষ্টি লগ্ন থেকে শুরু করে আজ পর্যন্ত জীবনে কোনো দিন সূর্যের আলো পড়ে নাই। সৃষ্টি লগ্ন থেকে শুরু করে আজ পর্যন্ত জীবনে কোনোদিন ওই জায়গায় সূর্যের আলো পড়ে নাই। শুধু তাই নয়, কিয়ামত পর্যন্ত ওই জায়গার মধ্যে সূর্যের আলো কোনোদিন পৌঁছাতে পারবে না। এ ভয়বান, তবে এখানেই শেষ নয়। ওই জায়গায় একদিন সকালবেলা এক ঝলক সূর্যের আলো পড়েছিল। এ ভাই ওমর, বলো বলো, কোন সে জায়গা যেই জায়গার মধ্যে কোনোদিন সূর্যের আলো পড়ে নাই, ভবিষ্যতেও কোনোদিন পড়বে না। হঠাৎ একটা বার এক ঝলক আলো কেন ওই জায়গায় পড়লো? জায়গাটা কোথায়? জায়গাটার নাম কি? কেন সূর্যের আলো পড়ে নাই? কেনই বা পড়বে না? কেনই বা একবার পড়েছিল? বিস্তারিত আলোচনা চাই কোরআন থেকে। হযরত ওমর ঘামতে লাগলেন, বলে কি রে, এমন কোন জায়গার সন্ধান তো আমার কাছে তো জানা নাই, এই জায়গাটা কোথায় হতে পারে। তিনি কৌশল করলেন, তিনি চিন্তা করলেন যে প্রথম প্রশ্নটা যদিও একটু কঠিন, তবে পরের প্রশ্নগুলি শুনি আগে, পরের প্রশ্নগুলি নিশ্চয়ই এর চেয়ে একটু সহজ হবে। চারটা প্রশ্ন একেবারে শুনে নেই, সহজগুলির উত্তর দিয়ে দেব, আর যেটা কঠিন সেটা কয়েকজন মিলে একটু আলোচনায় বসলে এটার উত্তর পাওয়া যাবে। সুবহানাল্লাহ বলেন। একটু হিকমত খাটালেন। ওমর বললেন যে ভাই ইহুদিরা, তোমরা তোমাদের বাকি প্রশ্নগুলি করো। ইহুদিরা ডাকতে বললেন, ভাই ওমর, আমাদের 2 নম্বর প্রশ্ন হলো, এই দুনিয়ার জমিনে একই মায়ের পেট থেকে জন্মগ্রহণ করলেন একসাথে যমজ 2টা সন্তান। কয়টা? কি সন্তান? যমজ সন্তান কি 6 মাস আগে পরে হয়? একসাথে, একই সাথে জন্মগ্রহণ করলেন যমজ 2টা সন্তান। আবার এই 2টা যমজ সন্তান যখন মৃত্যুবরণ করলেন, তারা দুজনে একই দিনেই মৃত্যুবরণ করলেন। এ ভাই ওমর, একই দিনে জন্ম, একই দিনে মৃত্যু, কিন্তু বয়সটা হিসাব করে দেখা গেল এক ভাইয়ের চাইতে আরেক ভাইয়ের বয়স 100 বছরের বেশি। একই দিনে জন্ম, একই দিনে মৃত্যু, কিন্তু বয়স একজনের চাইতে একজনের কত বছরের বেশি? হযরত ওমরের চোখটা বড় বড় হয়ে গেল। ইহুদিরা ডাক দিয়ে বলে, ভাই ওমর, ও ভাই ওমর, চোখ বড় করো কেন? চোখ বড় করে কোনো লাভ নাই। শুধু ভাইয়ের চাইতে ভাই 100 বছরের বড় না, হিসাব করে দেখা গেল বাবার চাইতে সন্তানের বয়স 10 বছরের বেশি। তার মানে বাবার বয়স 100 বছর হলে সন্তানের বয়স হচ্ছে এখানে 110 বছর। হযরত ওমর রাগী মানুষ, কোমরের মধ্যে লুকানো ছিল একটা বড় ধারালো তরবারি। তরবারিটা টান দিয়ে বের করে ইহুদিদের দিকে এভাবে তরবারিটা নাচায় আর ডাকতে বলে, ইহুদিরা, তোমরা তো ইসলাম গ্রহণ করার জন্য আসো নাই, তোমরা আসছাও আমি ওমরকে বিপদে ফেলানোর জন্য। গাজা খুলে কথাবার্তা বলার জায়গা পাও না। এ ইহুদিরা, এই পৃথিবীর জমিনে কোনো বাবার চাইতে
তার সন্তানের বয়স কোনোদিন বেশি হতে পারে না। না না, এই সমস্ত বানোয়াট প্রশ্নের কোনো জবাব দেওয়া হবে না। আর এরকম কোন বানোয়াট প্রশ্ন যদি আমার সামনে করো, তাহলে আমার এই তরবারির হাত থেকে তোমাদের কাউকে আজ রেহাই পেতে দেব না। ইহুদিরা ডাকতে বলে, ভাই ওমর, আমরা জানি আপনি বড় রাগী মানুষ, তবে আপনাকে রাগানোর জন্যও নয়, আপনাকে বিপদে ফেলানোর জন্যও নয়, আমরা কেবলমাত্র এসেছি আমাদের প্রশ্নের উত্তর নেওয়ার জন্য। আমাদের আসমানি কিতাবের মধ্যে এই প্রশ্নের উত্তর আছে। সুবহানাল্লাহ বলেন। আমাদের তাওরাতের মধ্যে আছে, ইনজিলের মধ্যে আছে, জবুরের মধ্যে আছে, আসমানি কিতাবের মধ্যে আমরা পেয়েছি। তবে আমাদের শুধু জানার ইচ্ছা এই প্রশ্নের উত্তর আপনাদের কোরআনে আছে কিনা। আপনি যদি না পারেন আমাদের কিতাব থেকে আমরা জবাব দিয়ে দেব। তবে ভাই ওমর, আপনাদের কোরআন থেকেই জবাব চাই, মন গড়া কাহিনী বলার কাজই বাজে নাই। বলেন তো, তাওরাত, জবুর, ইনজিল কিতাবে যদি থাকে, তাহলে আমাদের কোরআনে এই প্রশ্নের উত্তর আছে না? জোরে বলেন, আছে না? ইহুদিরা ডাক দিয়ে বললেন, ভাই ওমর, আমাদের 3 নম্বর প্রশ্ন। 3 নম্বর প্রশ্ন হলো, এই পৃথিবীর জমিনে একটি কবর আছে বা ছিল, যেই কবরের মধ্যে থাকা ব্যক্তি নিজের কবর সহ প্রতিদিন আপনার সকাল বেলায় 1250 ফুট উপরে উঠত, আবার 1250 ফুট নিচে নামত। ওই কবর নিয়া কবরওয়ালা ব্যক্তিটা বিকেল বেলায় আবার 1250 ফুট উপরে উঠত, 1250 ফুট নিচে নামত। এইভাবে ঘুরতে 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 এই ব্যক্তি কবরে থাকা অবস্থায় তার কবর সহকারে নিয়া 37,000 মাইল পথ ঘুরে বেরিয়েছে। বলো রে ভাই ওমর, ওই কবরে থাকা ব্যক্তির নাম কি? আর ওই কবরটাই বা কেমন কবর? আমাদের 4 নম্বর প্রশ্ন হলো, এই দুনিয়ার মধ্যে এমন একটা জেলখানা তৈরি করা আছে, যেই জেলখানার মধ্যে যদি একবার কয়েদি ঢুকে পড়ে, ওই কয়েদিটা জেলখানার মধ্যে যাওয়ার পর কোনো খাবার খাইতে পারে না, এমনকি নিঃশ্বাস পর্যন্ত নিতে পারে না। তবে বিনা খাবারে, বিনা নিঃশ্বাসে, বিনা শ্বাস প্রশ্বাসে ওই কয়েকখানার ভিতরে ওই কয়েদি দিনের পর দিন, মাসের পর মাস সুষ্ঠুভাবে বেঁচে থাকে। বলো তো দেখি, ওই জেলখানাটা কোথায় অবস্থিত? আর ওই জেলখানার মধ্যে থাকা কয়েদি কারা? প্রশ্ন কয়টা হলো? জোরে বলেন, কয়টা? 4টা প্রশ্নের উত্তর হযরত ওমরকে দেওয়া লাগবে। কোথা থেকে? কোরআন থেকে। তাহলে হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন প্রশ্ন কোনটার চাইতে কোনটা সহজ না, প্রত্যেকটা প্রশ্নের উত্তরই বড় কঠিন। হযরত ওমর বললেন, ভাই ইহুদি, আপনারা যেই 4টা প্রশ্ন করলেন, 4টা প্রশ্নের একটা প্রশ্নের উত্তরও আমি ওমরের এই মুহূর্তে জানা না। একটা প্রশ্নের উত্তর আমি ওমরের জানা নাই। ইহুদিরা ডাক দিয়ে বললেন, ভাই ওমর, প্রশ্নের উত্তর যদি দিতে না পারেন, তাহলে ওয়াদা অনুযায়ী ডিক্লেয়ার দিয়ে দেন, আপনাদের কিতাব একটা বানোয়াট কিতাব, আপনাদের ধর্ম একটা মন গড়া ধর্ম বলে দেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও ভাই ইহুদি, তবে আমার একটা কথা আছে, প্রশ্নগুলির উত্তর খোঁজার জন্য তো আমাকে কোরআন শরীফ খুলতে হবে। আর এই কোরআনটা এমন একটা মহাসাগর, এই সাগরে ডুব দেওয়া যেন তেন মানুষের কাজ নয়। এই কিতাবটা খুঁজতে খুঁজতে আমাকে উত্তরগুলি বের করা লাগবে। আমাদের ধর্মের
যে সমস্ত পণ্ডিতেরা আছে, জ্ঞানী গুণী আছে, তাদেরকে নিয়ে বসতে হবে, বিষয়টা নিয়ে একটু রিসার্চ করার প্রয়োজন আছে। বলো বলো, আমাকে কি একটু সময় দেওয়া যায় না? ইহুদিরা ডাকতে বললেন, ঠিক আছে, আগামী জুমার দিন, আগামী শুক্রবার দিন জুমার নামাজের পরে আমরা মসজিদে নববীর সামনে এসে উপস্থিত হয়ে যাব। আপনি আমাদেরকে 4টা প্রশ্নের উত্তর দিয়ে দিবেন। আপনাকে আগামী জুমার দিন পর্যন্ত সুযোগ দেওয়া হলো।